গানের এত ধারা এত ধরন, তবুও লোকসঙ্গীতের আবেদন একটুও কমেনি। কারণ এই গান মা, মাটি, মানুষের কথা বলে, হাজার হাজার বছর ঐতিহ্যের কথা বলে। সুপ্রিয় দর্শক, আজকের এটির মিউজিক আয়োজনে আপনাদেরকে শোনাবো দারুণ কিছু লোকসঙ্গীত। বলেছিলাম আজকের আয়োজনে শোনাবো লোকসঙ্গীত, আর তাই তো দারুণ এই স্টেজে আপনাদেরকে চমৎকার কিছু গান শোনাতে আছে আমাদের সাথে পরিচিত মুখ। নাম বললেই চিনতে পারবেন, গান শুনলেই বুঝতে পারবেন তার গানে আবেদন, মায়া, ভালোবাসা কতটুকু। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন নিশি শ্রাবণী। গল্পে গল্পে শুনবো গান, আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। নিশি আপু, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? ভীষণ ভালো আছি, এবং আজকের আয়োজনটা আমার কাছে খুব পছন্দের একটি আয়োজন। সত্যি বলতে অনেক ইচ্ছা ছিল যে এটিএন মিউজিকে গান গাওয়ার, এবং আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এটিএন মিউজিককে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর কিছু সময় আপনি আমাদেরকে দিতে চলেছেন তার জন্য। নিশি আপু, আপনি ইন্ডাস্ট্রিতে আছেন অনেক বছর ধরে, অনেক কাজ করেছেন, কিন্তু 2020-এর পর থেকেই আপনার কাজের গ্রহণযোগ্যতা এবং আপনার গ্রহণযোগ্যতা দর্শকদের মাঝে একটু অন্যরকম ভাবে আমরা পেয়েছি। একটু জানতে চাইবো সেই সময়টা সম্পর্কে। আসলে ছোটবেলা থেকে যেহেতু গানের সঙ্গে কাজ করি, তবে ওই টাইমটাতে টিভিতে কাজ বা ডিরেক্ট অন স্ক্রিন কাজটা একটু কম করা হয়েছে বিকজ অফ মাই স্টাডি। তো কোভিডের টাইমে যেহেতু গৃহবন্দী ছিলাম এবং একটা টার্নিং পয়েন্ট লাইফে এসেছে, সো ভাবলাম যে যেহেতু এখান থেকে আবার নতুন করে শুরু হলো, তাহলে এখান থেকে শুরু করি। এবং সেটা বহমান আছে, চলছে, মানুষ গান শুনছে, সবাই পছন্দ করছে, চেষ্টা করছি ভালো কিছু গান দেওয়ার। আপনার সাথে কিন্তু আমার অফ স্ক্রিনে কথা হচ্ছিল যে সেই সময়টাতে আপনি একটা গান করেছেন, একজন মহাজনের গান করেছেন, যেটা দর্শকদের কাছে খুব গ্রহণযোগ্য। তো খুব বেশি গল্পে যাব না, প্রথমেই কি সেই গানটি শুনবো? অবশ্যই। গানটি মন দিয়া তোর মন পাইলাম না, কবির সরকারের লেখা, খুব জনপ্রিয় একটি গান। এবং এই গানটি আগে কতটুকু চর্চা হয়েছে, এটা অবশ্যই চর্চা হয়েছে, তবে অন স্ক্রিন খুব কম চর্চা হয়েছে। বাট আমি যখন গানটা গেয়েছি তারপর থেকে হয়তো একটু বেশি ইয়াং জেনারেশন আমরা যারা আছি, আমি মেনশন করছি, তারা একটু বেশি গাচ্ছে, তো আমি চেষ্টা করছি। শুনবো। মন
বাহ, দারুণ একটি গান শুনলাম, আর সেই গানের সাথে মিউজিকের যে খেলা, দারুণ একটি পরিবেশনা ছিল, সত্যি খুব মন ছুঁয়ে যাওয়ার মতো। আমার তো ভালো লেগেছে, আর আমি অবশ্যই বিশ্বাস করি স্ক্রিনের সামনে যে দর্শকরা আছেন তাদেরও খুব ভালো লেগেছে, কারণ আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। এবারে আসি, মৌলিক কাজ অনেক করেছেন, প্রায় 100টিরও বেশি মৌলিক কাজ আছে আপনার, যেটা একটা শিল্পীর জন্য অনেক বড় একটা পাওয়া। সেই সাথে কভার করছেন কম শ্রুত যে গানগুলো আছে, যেগুলো দর্শকদের মাঝে পৌঁছয়নি। একটা গান শুনলাম যেটা কম শ্রুত ছিল, আপনার মাধ্যমে দর্শকরা জানতে পেরেছে। এমন আরও গানের কাজের কোনো প্রজেক্ট আপনি নিয়েছেন কিনা, বা এই ধরনের আরও কাজ করার ইচ্ছা আছে কিনা? আসলে আমরা এখন যারা কাজ করছি প্রত্যেকটা গানই তো আসলে আমরা কোনো কবি বা সাধকদের গান করছি। ফোক তো অনেক একটা মানে বিস্তর একটা জায়গা জুড়ে ফোক গান আছে বাংলাদেশের, এবং যেটা আমাদের আসলে নিজস্ব একটা সম্পদ। কিন্তু হয় কি যে আমরা ওই ঘুরে ফিরে সামনের 5-10টা গানই সবাই গাইছি। শাহ আব্দুল করিমের 1500 গান, তার মধ্যে হয়তো আমরা সর্বোচ্চ 20টা থেকে 25টা গান গাইছি, বাকি গান গাওয়া হয় না। এবং সাইজির প্রায় 3500 গান আছে, একদম সেখান থেকে আমরা শুধু 100টি গান আমরা সাধারণত গেয়ে থাকি। আমরা আসলে চেষ্টা করি যে সেটা রিমেক করে হোক বা টিভির বিভিন্ন প্রোগ্রামে, কারণ এখন তো টিভির লাইভগুলোতে এরকম হয় যে তারা স্টেজ প্রোগ্রামের মতো চায়, যে ধুমধারাক্কা এরকম হবে, যে দর্শক সবসময় একটা নাচের মুডে থাকবে। কিন্তু দেখা যায় যখনই আমরা নাচের গানগুলোতে আসি, ঘুরে ফিরে কমন গানগুলো আমাদের গাইতে হয়। তো তখন যে দর্শক যদি টিভি খুলে প্রত্যেকটা টিভিতে একই গান শোনে, তাহলে দর্শক একই ধারার গানগুলো যদি শুনে, হ্যাঁ, দর্শক কনফিউজড হয়ে যায় যে আসলে প্রতিদিন একই গান শুনছি, দরকার কি। তো এই জন্য আমরা যখন এই টাইপের আসে, আমরা রেস্ট্রিকশন তো আরও কিছু আছে, যেমন কপিরাইট ইস্যু আছে। আমরা শাহ আব্দুল করিমের গান সবসময় গাইতে পারি না, বিভিন্ন চ্যানেলে যেহেতু এখন অনলাইন ভিত্তিক, তো কপিরাইট ইস্যু একটা অনেক বড় একটা ব্যাপার। তো এরকম অনেক সাধকের গানে আমরা গাইতে পারি না। সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আমরা নিজেরা যত চাই, আসলে আমরা বিস্তৃতিটা করতে পারছি না প্রপারলি। বুঝলাম আপনার কথা, কিন্তু আজকের যে আয়োজনটা আছে সেখানে কিন্তু আমাদের কোনো রেস্ট্রিকশনস নেই। তো শুনবো এবারে আমাদের জন্য কোন গানটি রয়েছে। এবার শ্রদ্ধেয় আকাশ দেওয়ানের লেখা খুব জনপ্রিয় একটি গান গাইছি, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগে। বাহ, শুনবো, চেষ্টা করছি। সুখের বাসা আমার মনে ছিল আশা, আমার প্রাণে ছিল আশা, বন্ধের শোনে গহীন বনে বাঁধব সুখের বাসা। আশার বাসা ভাঙা বন্ধে কার মায়ায় মজিল, আমার আশার বাসা ভাঙা বন্ধে কার মায়ায় মজিল। হায় গো সোনা বন্ধে
সোনা বন্দে কি দোষে কান্দাইলো ছটফট করে আমার পরাণ পাখি আমার কান্দে পোড়া আখি বলো গৃহে কেমনে থাকি বন্ধের তরে ছটফট করে আমার পরাণ পাখি পন্থের পানে যাইয়া থাকি ওই বুঝি আসিল বাহ, দারুণ। আসলে মিউজিক ইন্ডাস্ট্রিতে গত 20 বছরে অসংখ্য পরিবর্তন এসেছে, পরিবর্ধন এসেছে, তবুও যখন ফোক গান হয়, ফোকের মিউজিককে সাথে নিয়ে যখন গানগুলো হয়, এটার মহলটাই একটু অন্যরকম হয়ে যায়। আপনি তো ভার্সেটাইল শিল্পী, আপনাকে আমরা সব ধরনের গানই পেয়েছি, তবে ফোক গানে আপনার আলাদা একটা কি বলবো জায়গা করে নিয়েছেন আপনি ফোক গানের সাথে। তো এত কিছুর মাঝেও ফোক গানের প্রতি ভালোবাসাটা আপনার ক্ষেত্রে কেন? এটা কিছুটা বলতে গেলে আমার ভয়েস টেক্সচারের উপরে ফোক গানটা অনেক বেশি যায়। আর দ্বিতীয়ত যদি বলি যে আমি তো আসলে চুয়াডাঙ্গার মেয়ে, আমি বেড়ে উঠেছি ফরিদপুরে, তো দুটোই আসলে একটা আঞ্চলিক টান থাকে। তো যেহেতু আমার ফরিদপুর কুষ্টিয়ার পাশে এবং চুয়াডাঙ্গাও একই, এবং আসলে কবিদের কাছাকাছি থেকে বড় হওয়া বা আঞ্চলিক একটা টান থাকে, তো সেই জায়গা থেকে ফোক গানটা অনেক বেশি টানে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, ফোক গান গেয়ে দর্শকের মনটাকে যতটুকু ছোঁয়া যায়, অন্য গানে আমার মনে হয় না এতটুকু ছোঁয়া যায়। সত্যি তাই, কারণ একটা বিশাল একটা অংশ জুড়ে আছে ফোক, এটা আসলে বলার কোনো অবকাশ নেই বা এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। ফোক গান মানে হচ্ছে সাধারণ মানে মানুষের গান,
এবং সরল মানুষের কথাগুলোকে সরলভাবে একদম বিবৃতি করে দেয়। যে গানটাকে আমরা হেসে খেলে গাচ্ছি, কিন্তু গানের ভিতরে কিন্তু অনেক কঠিন কথা থাকে। তো এই সাবলীল এই ধরনটা জন্যই হয়তো ফোক গানটাকে ইয়াং জেনারেশন বলি বা বয়স বৃদ্ধ যারা আছেন সবাই এত বেশি অ্যাকসেপ্ট করছে। গল্পে গল্পে অনেকটা সময় তো পার হয়ে গেছে, এবারে আরো একটি গান শোনার সময় হয়েছে। কোন গানটি থাকবে এবার আমাদের খুব জন্য? মজার একটি গান গাইছি, রাধারমন দত্তের বলো গো সুখী কোন বা দেশে যায়। শুনবো। বলো গো সখী কোন বা দেশে যাই, কোন বা দেশে যাই। বলো গো সখী কোন বা দেশে যাই, কোন বা দেশে যাই। এ গো কোন বা দেশে গেলে আমার প্রাণ বন্ধুরে পাই, কোন বা দেশে যাই। বলো গো সখী কোন বা দেশে যাই, কোন বা দেশে যাই। বলো গো সখী কোন বা দেশে যাই, কোন বা দেশে যাই। সুচিত্র পালঙ্কের মাঝে শুইয়া নিদ্রা যায়, শুইয়া নিদ্রা যায়। সুচিত্র পালঙ্কের মাঝে শুইয়া নিদ্রা যায়, শুইয়া নিদ্রা যায়। এ গো শুইলে স্বপনে দেখি শ্যাম লইয়া বেড়ায়, কোন বা দেশে যায়। বলো গো সখী কোন বা দেশে যায়, কোন বা দেশে যায়। বলো গো সখী কোন বা দেশে যায়, কোন বা দেশে যায়। আপনা যাই না প্রাণ বন্ধুরে হৃদ দিছিলাম ঠাই, হৃদ দিছিলাম ঠাই। আপনা যাই না প্রাণ বন্ধুরে হৃদ দিছিলাম ঠাই, হৃদ দিছিলাম ঠাই। এগো দিয়া আশা ভাঙলো বাসা, প্রেমের দরকার নাই, কোন বা দেশে যায়। বলো গো সখী কোন বা দেশে যায়, কোন বা দেশে যায়। বলো গো সখী কোন বা দেশে যায়, কোন বা দেশে
দারুণ দারুণ একটি গান শুনলাম, খুবই ভালো লাগলো। তো যেহেতু গান শেখা হয় বা গান করা হয় প্রতিনিয়ত স্টেজে, অবশ্যই অসংখ্য গান নিজের ভান্ডারে সংরক্ষণ করা আছে। আনুমানিক নিজের ভান্ডারে কতগুলো গান আছে? আসলে হিসাব নেই। ফোক গানের ভান্ডারটা আসলে বেড়েছে টিভির কাছ থেকে। তার আগেও ফোক গান গাইতাম, কিন্তু এত বেশি আর কি আমার ভান্ডারটা ছিল না। তবে প্রত্যেকটা টিভি লাইভের আগে দেখা যায় যে আমার 5-10টা করে নতুন নতুন গান অ্যাড হচ্ছে ডায়েরিতে। কমার্শিয়াল গান তো ঘুরে ফিরে 20-25-50টা এরকমই, কিন্তু আমার না কখনো আমার আগে যদি 100 জনও গান গেয়ে যায়, আমার কাছে কখনো মনে হয় না আমার গান শেষ হয়ে গেছে। আচ্ছা, একটা গান থাকলেই হবে। বা এটা হচ্ছে কনফিডেন্ট, একজন শিল্পীর জন্য গানের ভান্ডার থাকা এটা হচ্ছে কনফিডেন্টের একটা বিষয়, এবং এটা সম্পদের মতো। একজন শিল্পীর কাছে গানের ভান্ডারটাই হচ্ছে তার সম্পদ। একদমই তাই। অনেকগুলো গান শুনলাম, গল্প করলাম, আরো ইচ্ছে করছে যে আরো কিছুটা সময় আমাদের অনুষ্ঠানে যদি বাড়তো, হয়তো আরো অনেকটা সময় গল্প করতে পারতাম, কিন্তু আমাদেরকে তো যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক এবং আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? আমি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা যেভাবে আমাকে একসেপ্ট করেছেন এবং আমাকে ভালোবাসা দিচ্ছেন, এভাবে ভালোবেসে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং সেই সাথে এটিএন মিউজিক, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ এত ভীষণ পছন্দের একটা জায়গাতে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। আর খুব দারুণ কিছু গল্প করলাম, দারুণ একটা সময় পার করলাম, আরও কিছুটা সময় থাকবো, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শেষে শোনাবেন। অবশ্যই। সুপ্রিয় দর্শক, বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না, তবে যেতে হবে, কারণ সময় শেষ। আর যাবার আগে আমার এই স্টেজে আমার সাথে যারা মিউজিশিয়ান ছিলেন তাদেরকে সময় হয়ে গেছে পরিচয় করিয়ে দেবার। আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকেশনে ছিলেন আলমগীর, বেনজোতে ছিলেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে ছিলেন শহীদ এবং হারমোনিয়ামে ছিলেন আলম বয়াতি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। দর্শক, গল্পে গল্পে গানে গানে দারুণ একটা সময় পার করেছি, আরও কিছুটা সময় গান শুনবো, আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। তার আগে আমি সামিয়া জাহান এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি থাকবে শেষে? শেষ করছি আজকের আয়োজন একটা বিচ্ছেদ গান দিয়ে, রাজ্জাক দেওয়ানের। শুনবো। সুর দিয়া জ্বালা
সুরে সুরে গাইলি রে যার সুর সেই তো তোরে শিখ পুরাইয়া ঝাঁঝরা করলো বুক রে বাঁশি ঝাঁঝরা করলো বুক দধি ভেবে সারা জীবন দধি ভেবে সারা জীবন খাইলি কাটা চুন কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাঁশি কেন রে সুর দিয়া জ্বালালি আগুন না পুরাইলে বাঁশিরে তো মন থাকিত সদা বাতাসে দোলনা খাইতে ঝাড়ে থাকতি বাধা রে ঝাড়ে থাকতি বাধা না পুরাইলে বাঁশিরে তো মন থাকিত সদা বাতাসে দোলনা খাইতে ঝাড়ে থাকতি বাধা রে ঝাড়ে থাকতি বাধা আমি নারী থাকতাম ঘরে তুই থাকিলে ঝাড়ে মরতাম না আর কলঙ্কিনী ভালোবাসা তোরে বাঁশি ভালোবাসা তোরে এখন কলিজা কামড়ায়া মরে কলিজা কামড়ায়া মরে হারে হারে ধরলো গুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাঁশি কেন রে সুর দিয়া জ্বালালি আগুন মিছে আশায় ভালোবাসা বাঁধলে যার ঘর অজানা কোন স্রোতের টানে কইরা গেলি পর রে বাঁশি কইরা গেলি পর মিছে আশায় ভালোবাসা বাঁধলে যার ঘর অজানা কোন স্রোতের টানে কইরা গেলি পর বাঁশি কইরা গেলি পর যার হাতেরই খেলনা রে তুই সারাটি জীবন একদিনও সে ভাবলো না রে কি চাই বাঁশির মন রে বাঁশি কি চাই
বসিয়ে